ভালোবাসার নামে আলু ঘষার কাজ করে আর কি। অনেক প্রেমিকার কোলে 2 মাসের বাচ্চা পোলা ভাই তো শাড়ির কুচি ধরন থেকে শাড়ির কুচি খুলতেই বেশি ভালো। তো কি থাকো বন্ধুরা, ভালো আছেন সবাই? তো ঘটনা হইতেছে আজকে আমি এই ভিডিওটাতে তোমরা লগে একটা বিশেষ দিন বিশেষ বিষয় লইয়া তোমরা লগে একটু বিশেষ আলোচনা করুন, তাই নাকি? তো আর দেরি না করে চলো শুরু করা যাক এই বিশেষ আলোচনা সভাটা। अभी मजा তো ঘটনা হইতেছে এখন তো ফেব্রুয়ারি মাস চলতেছে, আর ফেব্রুয়ারি মাসের এখন চলতেছে ভ্যালেন্টাইন উইক, মানে ভালোবাসার সপ্তাহ। মানে যে সপ্তাহে প্রেমিক প্রেমিকারা নিব্বা ভালোবাসার সপ্তাহ পালন করে, মানে ভালোবাসার নামে আলু ঘষার কাজ করে আর কি। তারা ফালতু কথা একদম কবি না। তো 7 তারিখ থেকেই শুরু হয়ে গেছে রোজ ডে, এরপরে 8 তারিখ হইতেছে প্রপোজ ডে, 9 তারিখ হইতেছে চকলেট ডে, 10 তারিখ হইতেছে টেডি ডে, 11 তারিখ হইতেছে প্রমিস ডে, যেদিন ফুলাফান্ডি মায়া ডে, যত রকমের মিথ্যা প্রমিস করানো আছে এদিন। अरे कहना क्या चाहते हो? আমি তোমার সাথে বাঁচতাম না, তোমার সাদের টুকরা না দিই, মিথ্যা করে দিলাম দুনিয়া কইয়া বদাই লেবো, কিন্তু সবটি একটা মিথ্যে, সবটি মিথ্যে। মানে যত রকমের ফালতু প্রমিস করন যায় এই দিন ফুলাফান্ডি করবো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। 12 তারিখ হইতেছে কিস ডে, আর 13 তারিখ হইতেছে হাগ ডে। আর তোমরা সামনে এইসব নামটি সিরিয়াল বাই কর্নেল লেগে আমি এটি মুখস্থ করতে করতে আমি মনে হয় আমার নিজের নামে ভুলে গেছি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বাপ রে বাপ, এতটি নাম কেমনে যে মনে রাখো তোমরা, আমি এটাই বুঝি না। আমি তো কোনো সময় সপ্তাহে 7 দিনের নামে ভুলতে লেগে, কোনো সময় আমি রোববার দিন একটু কলেজে লেগে, এরপরে যাই করতে পারি আজকে তো হয়ে যায়। তো 13 তারিখে সবাই হাক টাক দেওয়ানোর পরে এরপরে 14 ফেব্রুয়ারি যেদিন হইতেছে ভ্যালেন্টাইন ডে, মানে ভালোবাসার দিবস। যেদিন প্রেমিক প্রেমিকার ভালোবাসার লেভেল বাইরে আলট্রা প্রো ম্যাক্স লেভেল হয়ে যাবে। তার ফলে আগামী বছর 14 ফেব্রুয়ারি আইতে অনেক প্রেমিকার কোলে 2 মাসের বাচ্চা হবে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আগে তো আমরা সরস্বতী পূজায় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কইতাম, কিন্তু এবার তো সরস্বতী পূজার দিনে ভ্যালেন্টাইন ডে আয়। আর এবারে ভালোবাসার লেভেলটা একটু আলাদাই থাকবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, কারণ দুইটা ভালোবাসার দিন এক লগে আয়া পড়ছে, তো একটু বেশি ভালোবাসা হয়ে যাবো, বুঝছেন নি কথা? কিছু মায়া ভাই 14 তারিখে সরস্বতী পূজায় শাড়ির কুচি দেওয়ানোর লোক খুঁজবো, আর কিছু বলা ভাই ওই সময় শাড়ি খুলতেই ব্যস্ত থাকবো। কারণ ফোলা ভাই তো শাড়ির কুচি ধরন থেকে শাড়ির কুচি খুলতেই বেশি ভালো। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আর যারা আমার মতো বালা ফোলা, যারা জিএফটিএফ নাই, যারা সিঙ্গেল, তারা আর কি তা করবা, দূরে তারাই দেখবা। তোমরা উল্টা পাল্টা ভাবিও না, আমি তোমরা এখানে শাড়ি ফলা দেখানো লাগে কইছি, আমি এখানে কইছি তোমরা মানুষের প্রেম ভালোবাসা দেখবা দূর থেকে দাঁড়াইয়া দাও, বুঝছো? কারণ তোমরা নিজে তো কিছু করতে পারছো না, তো মানুষের কি দেখে একটু শিখো, তাহলে ভবিষ্যতে কি তা করবা, অনত কিছুই করতে পারছো না। আর তোমরা যদি এত প্রেম ভালোবাসা দেখে তোমরা সহ্য করতে না পারো, মনটা জ্বললে উঠে, তাহলে তোমরা মোবাইলের ক্যামেরা ডাউন করে যাবে, একদম যে কোনো কোনা কানা চিপা চাপার যাবে, যারে পাইবা সবাই তোমাদের সামনে ক্যামেরা ধরবা, আর পিকচার ভিডিও উড়ে নেবা, সোশ্যাল মিডিয়া আপলোড করবা, এটা সবাই দেখে, এটা ভাইরাল করবা তোমরা, ঠিক আছে নি? তোমরা এই মিশন করবা যারা সিঙ্গেল আছো, বুঝছো? বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আর কাকিমারা আপনারা কইতাছি, আপনারা মায়া 14 তারিখে সরস্বতী পূজা যাই হইব, আপনার বাড়ির ভিতরে বাইনটা রাখবেন একদম মোটা দই দিয়ে, যাতে চুট্টি আইতে না পারে। কারণ বুঝছেন তো এটা করবো এরা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোন ঘটনা হইতাছে, তোমরা ভিডিও ভালো লাগছে তাহলে একটু লাইক করে দিও, ভালো না লাগলে কোনো দরকার নেই, ভালো লাগছে তাহলে লাইক করে দিও। তোমরা হারামি বন্ধু বান্ধবের কাছে ওই ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা সাবস্ক্রাইব বাটনে কিতা মারবা আমি জানি না, এটা টুকরা মারো বা নিজের মাথা উড়িয়ে মারো, এটা আমার দেখানোর দরকার নেই। তো যাতে সাবস্ক্রাইব হয়ে যায়। তো আজকের লাইকা টাটা।